হ্যালো ভিউয়ার্স, মোকামতলা হোমিও হেলথ কেয়ার। আমি মনিরা দিলশাদ পুনরায় হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব কোষ্ঠকাঠিন্য নিয়ে। কোষ্ঠকাঠিন্য হয় মূলত অনিয়মিত খাবার খেলে, কোনো শারীরিক পরিশ্রম না করলে, অতিরিক্ত রাত জাগলে এবং প্রসব বা পায়খানার বেগ যদি কেউ চাপায়া রাখে, সেক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা হলে আমরা কি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করব, এখন আমি সে ব্যাপারে আলোচনা করব। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো অ্যালুমিনার কথা। অ্যালুমিনা এর লক্ষণ হবে ভীষণ কোষ্ঠকাঠিন্য দেখা দেবে, রোগীর 2-3 দিনেও পায়খানার বেগ আসবে না। মল যদি নরম হয় বা শক্ত হয়, সেক্ষেত্রে কোত না দিলে মল নির্গত হবে না। তো এরকম লক্ষণ যদি আমি দেখতে পাই, সেক্ষেত্রে অবশ্যই অ্যালুমিনা 30 দিনে 3 মাত্রায় সেবন করতে হবে। তো এই ঔষধটি যদি দিনে 3 মাত্রায় নিয়মিত কিছুদিন সেবন করা হয়, তো রোগী আরোগ্য হবে বলে আমি আশা করি। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ইওর। এখন ম্যাগনেসিয়াম ইওরটা আমরা কখন ব্যবহার করব, কোন কোন লক্ষণে ব্যবহার করব সেটাই বলছি। তো ম্যাগনেসিয়াম ইওরের রোগীর মল হবে শুষ্ক, গাঢ় এবং মলের সঙ্গে মাঝে মাঝে আম আসবে। এটি হয় বেশিরভাগ যে শিশুরা কৃত্রিম দুধ দ্বারা লালন পালন করা হয়, সেক্ষেত্রে বেশি দেখা দেয়। তো এই রোগীদের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ইওর যদি আমরা 30 পাওয়ার দিনে রাতে 3 মাত্রায় সেবন করানো হয়, সেক্ষেত্রে রোগী এ রোগ থেকে দ্রুত উপশম পাবে। এরপর আমি বলবো হাইড্রাস্ট্রিজ নিয়ে। এখন হাইড্রাস্ট্রিজটা আমরা কখন প্রয়োগ করব? হাইড্রাস্ট্রিজটা মূলত এটি গর্ভবতী মা অথবা বাচ্চা প্রসব করার পর যদি সেই মহিলাদের এই কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, সেক্ষেত্রে হাইড্রাস্ট্রিজ বেশ কার্যকারী ভূমিকা রাখে। তো আমরা যদি এটি ওই মহিলাদের নিয়মিত সেবন করাই, তো কিছুদিন সেবন করার পর সে আরোগ্য হবে ইনশাল্লাহ।